হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে প্রায় 1 বছর পর আমার টিয়া পাখি দুটোকে খাঁচার থেকে ছাড়বো। আগেই বলে দিচ্ছি, আমার এই পাখি দুটা কিন্তু আগে ট্যাম ছিল। এই যে হচ্ছে আমার মিঠু, এই পাখিটা ট্যাম ভালোই আছে, কিন্তু পিকু তার ট্যামটা একটু কিছুটা কমেছে। এই যে এখন দুটো পাখি আমার, মিঠু এবং পিকু, একসাথে বসে আছে এবং চারদিকটা ভালো করে দেখছে। এখন দেখিয়ে দেব পিকুকে। এই যে হচ্ছে পিকু। পিকুর ট্যাম্প অনেকটাই কমে গেছে, আগে থেকে অনেক কম, কিন্তু খাঁচা থেকে বের হয়ে অনেক ওড়াউড়ি করতেছে এবং মজা করতেছে। এখন পিকু এবং মিঠুকে স্টানে বসিয়ে দিয়ে আমাদের আগের উদ্ধার করা ককাটেল পাখিটাকে নিচে বসিয়ে দেব। এখন আমার পাখি তিনটিকে একসাথে দেখিয়ে দিচ্ছি, এই যে মিঠু, পিকু এবং ককাটেল। এখন আমার এই যে টিয়া পাখি দুটো আবার উড়াউড়ি করছে এবং কিছুক্ষণ পর পর আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, খাঁচার উপরে এসে বসছে। এই যে আবারও এখন খাঁচার উপরে এসে বসলো। আবার এখন দেখিয়ে দেব আমার ককাটেল পাখিটাকে আবার স্টানে বসিয়ে দেব। স্টানে বসানোর পর আমার ককাটেল পাখিটাও অনেক ভালো করে মজা করছে, মিঠু আর পিকুকে ভালো করে ঘুরে ঘুরে দেখছে। এখন আবারও দেখিয়ে দেব মিঠু, পিকু এবং আমার উদ্ধার করা সেই ককাটেল পাখিটাকে। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার ককাটেল পাখিটাকে, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ আছে, ভালো করে খাওয়া দাওয়া করছে। এই যে তিনটি পাখি একসাথে বসে আছে এবং এই যে হচ্ছে মিঠু, তার তার সাইডেটা হচ্ছে পিকু। প্রথমে মিঠুকে ভালো করে দেখিয়ে দিলাম, এখন পিকুকে ভালো করে দেখিয়ে দেব। পরবর্তীতে তিনজনকে একসাথে দিয়ে দিয়েছি এবং মিঠু এবং পিকু তার দিকে ঘুরে ঘুরে দেখছে। তাদের সাথে তো পরিচয় করিয়ে দেয়নি আগে, এখন পরিচয় হওয়ার চেষ্টা করছে। এখন তাদের তিনজনের একটি বন্ধুত্ব স্বরূপ বন্ডিং তৈরি করার জন্য চেষ্টা করতে হবে, যাতে তারা তিনজন একসাথে থাকতে পারে এবং ঘোরাঘুরি করতে পারে, খাঁচার বের হলে যদি মারামারি না করে। এখন এক এক করে পাখিগুলো দেখানোর চেষ্টা করলাম। এই যে মিঠু, তার ট্যামটা ভালোই আছে। এখন নিচে দেখিয়ে দেব আমার ককাটেল পাখিটাকে। এই যে আমার সেই উদ্ধার করা ককাটেল পাখি, এখন আগে থেকে অনেক সুস্থ আছে এবং তাকে একটু আদর করে দিই। এখন ভালো করে খাওয়া দাওয়াও করছে। একে একে এখন সবাইকে তার খাঁচার ভেতর থুয়ে দেব। এই যে প্রথমে মিঠুকে দিয়ে দিলাম তার খাঁচায় এবং পরবর্তীতে পিকুকেও খাঁচায় দিয়ে দিলাম। খাঁচায় দেওয়া শেষে খাঁচাটি ভালো করে আটকে দিলাম। এখন ককাটেলটাকেও তার খাঁচার ভেতরে দিয়ে দেব। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে লাইক করে পাশে থাকুন।